পাথরের উপরে লোহা দিয়ে বাড়ি মারলে তারা আগুন উঠে। ওলা মুনাফিকের কলিজা নবীদের তারিফ হলে ওলা আগুন লাগে। ইয়া নবী সালামু আলাইকুম আওয়াজ ইনশাআল্লাহ চলবে, আর মুনাফিকদের কলিজায় আঘাত লাগবে। আর আমরা ইয়া নবী সালামু আলাইকা কইমু আমরার মনের কণ্ঠে দিলের আওয়াজে ইয়া নবী সালামু আলাইকা আওয়াজ ইনশাআল্লাহ চলবে। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলে মিলাদুন্নবীর অধ্যক্ষার অধিবেশনের মোহতারম সাহেবে সদর মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, সামিঈনে আযম, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া। আজকে আমরা যে সময় কেন জমা হয়েছি এই সময়টা বিগত 12ই রবিউল আউয়াল এরপর তনে প্রকৃত মুমিন মুসলমান হলোর কাছে অত্যন্ত প্রতীক্ষিত একটা দিন, প্রত্যাশিত একটা দিন, যে আমরা জীবনে আমরা আর একটা 12ই রবিউল আউয়ালের দিন পাইমুনি। এই আশা আকাঙ্ক্ষা আশিকানে মুস্তাফা হলোর মাঝে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমরার জীবনে বিগত রবিউল আউয়াল মাসের 12 তারিখের ন্যায় আজকেও আবার আমরা রবিউল আউয়ালের 12 তারিখ হায়াত দিছেন, আমরা বাঁচিয়ে আছি। এবং বহু প্রত্যাশিত এই দিন যে আল্লাহ আমরা নসিব করছেন, এর লাগি আমরা মন খুলিয়া একবার দিল তনে পড়ি আলহামদুলিল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের অপেক্ষা এটা নতুন কোনো বাস্তবতা নাই, বরং আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে লইয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম পর্যন্ত প্রত্যেক নবী তান্তনর উম্মত হলরে হাবিব কিবরিয়া রহমত আলম সরকার দু আলম সৈয়দুল কাউনাইন নবীল হারামাইন ইমামুল কিবলতাইন হুজুর নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগমনী বার্তা পেশ করতে করতে জীবন শেষ করছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিগত সমস্ত নবী হলরে তান্তানোর উম্মত হলরে আল্লাহর হাবিবর আগমনের খবর কইবার দায়িত্ব দিছিলাম। যত আসমানি কিতাব হল নবী হলর উপরে নাজিল করছিলাম, প্রত্যেক কিতাবের মধ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগমনের সুসংবাদ আছে। আমরা সবে জানি রহমতুল্লিল আলামিন, ইমামুল মুত্তাকিন, খাতামুন নবীন হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসমাইলে জন্মগ্রহণ করছেন, বনি ইসরাইলও নাই। এর লাগি ইহুদি হলে যখন জানলো যে আখেরি জামানার নবী তারার বংশ তাইতা নাই, এমন অনেক নবী বিদ্বেষী তখনও আসলা, যারা আল্লাহর নবীর নাম তাওরাত কিতাবও বরদাস্ত করতো না, ইঞ্জিল কিতাবও তারা বরদাস্ত করতো না। তারা তাওরাত ইঞ্জিল কিতাব তো নেই, ইচ্ছা মতো খাটি কাটি আর সুরে পাকসবার নাম বাদ দিত। নাউজুবিল্লাহ মিন যালিক। এমন একটা ঘটনার অবতারণা কোরআন শরীফের সূরা বাকারার ওয়াকালু লান তামাসসানা আন-নারু ইল্লা আইয়ামান মা'দুদাত। ওয়াকালু দ্বারা মুরাদ হইল ইহুদি হলে কইতা যে আমরা বেশি দিন জাহান্নামও জ্বলতাম নাই। কোন রাওয়ায়াত মতো তারা কইতো 7 দিন, কোন রাওয়ায়াত মতো তারা কইতো 40 দিন আমরা দুজখও থাকমু, জাহান্নামও থাকমু। এর বাদে উম্মতে মুহাম্মদির আল্লাহ জাহান্নামও দিলাইবা আর আমরা জান্নাতও যাইব গিয়া। নাউজুবিল্লাহ মিন যালিক। আর আমরা কোরআন শরীফ থেকে শিক্ষা পাই, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি
লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ ইমানদার হলরে নেকামল করনেওয়ালা করে জান্নাত স্থায়ীভাবে ঠিকানা দিবা। সুবহানাল্লাহ। এই তাওরাত কিতাবের মধ্যে এই আয়াতের মাথা হাতে তাফসীর আনছেন যে এক ইহুদি ব্যক্তি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তার চকুত 3 বার লাগছে, 3 জায়গাত তোনে নাম খাটিয়া ফেলাইছে। বাদর দিন আবার তিলাওয়াত লাগছে, দেখা যায় 3 জায়গাত নাই 6 জায়গাত নবীজির নাম মুবারক আছে। এ 6 জায়গাত তোনে সিরিয়া ফেলাইছে। এর বাদর দিন কিতাব পড়াত লাগছে, দেখা যায় 6 জায়গাত নাই 9 জায়গাত নবীজির নাম আছে, 9 জায়গাত নবীজির নাম সিরিয়া ফেলাইছে। তবে তার চিন্তা আইল ডেইলি যে আমি 3 বার করি সিরিয়ার 3 করিয়া, কিন্তু ক্রমশত 3 করিয়া বাড়ের বিষয় কিতা ইহুদির বড় আলিমরে শিখাইল যে আমি তো পয়লা 3 বার হইলাম সিরিলাম, বাদে আরো 3 বার বাড়াইল 6 বার হইল, আবার 6 সিরিলাম, এর বাদে 9 হয়ে গেল, বিষয় কিতা? তাই না কইলা তুমি যদি ইলা সিরাত থাকো যে যত সিড়বায় তাওরাতের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম তত বাড়িব, বাড়তে বাড়তে সমস্ত তাওরাত মুহাম্মদ ছাড়া আর কোনো লফজ থাকতো নাই। সমস্ত তাওরাত কিতাবটা লফজে মুহাম্মদ দ্বারা ভরপুর হয়েছে। সুতরাং তুমি নামে মুহাম্মদ ইসমে মুহাম্মদ এটা সিড়াছিড়ি যাইও না। হাজরিনে কারাম, তাহলে আমরা বুঝলাম তাওরাত ইনজিল কিতাবের মধ্যে আমার নবীর নাম আসিল না না আছে। ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহু বিত-তাওরাতি, তাওরাত কিতাবের মধ্যে তারা আমার নবীর কিতাব পাইছে, বর্ণনা পাইছে। কোরআনে কারীম আল্লাহ এখন যালিকা মাসালুহুম ফিত-তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তার সাহাবী সকল পরস্পরের মধ্যে সৌহার্দ্যশীল সহমর্মী এবং কাফিরদের প্রতি কঠোর হস্ত শক্ত, এবং এরার অবস্থা হলো হইব যে এরারে যখনও দেখবায় এরারে নমাজর দেখবায়, রুকুত দেখবায়, সিজদাত দেখবায়, তাহার চেহারার মধ্যে তাহার চেহারার মধ্যে আল্লাহ ভীতি এর একটা আলামত পাইবায়। আর কিতা বলে ইটা যেটা কোরআন শরীফ হওয়া আছে, এটা তুমি তাই তাওরাত ইনজিলও আছে, তুমি তাই খবর লইলে পাইবাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل। سبحان الله। এই সব বিষয়ে খেয়াল করিয়া ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার লিখিত কসিদায়ে নোমানের মধ্যে নাত লেখেন, ইনজিল ঈসা قد أتى بك مخبرا ولنا الكتاب أتى بمدحه لك। আল্লাহ ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল কিতাব পাঠাইছেন আমার নবীর আগমনের সুসংবাদ দেওয়া লাগে, আর আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কোরআন শরীফ নাজিল করছেন তার হুলিয়া মুবারকর বয়ান দেওয়ার লাগি। সুবহানাল্লাহ। এই যে আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষকে বিদারণ করি নাই? ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক, আমি ওয়াহির বুঝা আপনার ফিট তনে নামাইছি নানি, যেটায় আপনার ফিট মুবারক ভাঙ্গি লইলেন। এই যে হলিয়া মুবারক রাসূলুল্লাহর সিনা মুবারকের কথা, রাসূলুল্লাহর পিঠ মুবারকের কথা আল্লাহ সূরার মধ্যে লইয়া আইছেন। ওকে সুবহানাল্লাহ। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। ইয়াতের মধ্যে রব্বুল আলামিনে তার হাবিবের চেহারা আনোয়ারের কথা কইছেন। সুবহানাল্লাহ। লা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক
এই আয়াতে করিমার মধ্যে আল্লাহ তান হাবিবর দুই হাত তান হাবিবর গর্দন মুবারকর কথা বর্ণনা দিয়েছেন। মানে সমস্ত কোরআনে করিম পড়লে বুঝবা যে আল্লাহর হাবিবরে আল্লাহ এমনভাবে চিত্রিত করছেন, এমনভাবে অঙ্কিত করছেন, যারা আল্লাহর নবী কোরআনে করিমরে বুঝব তারা আল্লাহর হাবিবর চেহারা তুলে লইয়া সমস্ত জিসমে আথরে কোরআন শরীফের মাঝে খুঁজাইয়া ভাইব। হাজরিনে কেরাম, এই নবী মুনতাজার অপেক্ষমান অপেক্ষার যে নবীর আগমন হইব এটার লাগিয়া একবারে আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবী হলে ইন্তজার করছেন। ইন্তজারের মাত্রাটা কিলা আছিল বলে হযরত আদম আলাইহিস সালামে তার নবুয়ত রেসালতের দায়িত্ব থেকে যখন আল্লাহ তানে অবসর দিয়েছেন, এরপরে তার আওলাদ হলোর কাছ থেকে বিদায় লইয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের অপেক্ষা করবা লাগে মক্কা শরীফ তো শিবানী লইছেন। সুবহানাল্লাহ। অপেক্ষা করতে 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 তার হায়াত শেষ হয়ে গেছে, তাই মারা গেছেন। তানে দফন করতে খেয়ে, তানে কাপড় লাগাইতে খেয়ে, তান কবর খনন করতে খেয়ে, তান জনাজা ভরতে খেয়ে, তানে দফন করতে খেয়ে বলে আল্লাহ জিবরিল আমিন পাঠাইছেন। জিবরিল আমিনে ফিরিস্তা করলইয়া তানে আইয়া গোসল দিয়া কফন লাগাইয়া জানাজার নামাজ আদায় করিয়া মক্কা শরীফ জাবালে আবু কুবাইসর গারুল কানজের মধ্যে তানে দফন করছেন। সুবহানাল্লাহ। এইভাবে এক দুইজন নবী নাই, বরং অনেক নবী হল আমার নবীর ইন্তজারে মক্কা শরীফ হইয়া অপেক্ষা করছেন। যখন তান্তানোর উম্মত হল নবীর কথা মানছেন না, নবীর দাওয়াতে এনকার করছেন, নবীর দাওয়াত মানছেন না। নূহ আলাইহিস সালাম 900 বছর তার উম্মত লরে দাওয়াত দিছেন, মাত্র 40 জন মানুষ ছাড়া আর মুসলমান হয়েছেন না। যখন আল্লাহর গজব আইছে, আযাব আইছে, তান সময় শেষ হয়ে গেছে। আস্তে আস্তে তান এলাকা ছাড়িয়া দূর দরাজ ধরে তেন হিজরত করিয়া মক্কা শরীফ আইছেন। সুবহানাল্লাহ। এইভাবে হযরত সালেহ আলাইহিস সালাম আইছেন, হুদ আলাইহিস সালাম আইছেন, শুআইব আলাইহিস সালাম আইছেন, আইয়া বসবাস করছেন মক্কা শরীফ। মক্কা শরীফ বসবাস করিয়া মারা গেছেন। আল্লাহ নবী ফরমাইছেন এরার কবর হাতিম এবং জমজম আর হাজারে আসওয়াদ থেকে শুরু করিয়া হাতিম জমজম পর্যন্ত এরার কবর শরীফ জুড়ে। সুবহানাল্লাহ। খে খে বলে নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, শুআইব আলাইহিস সালাম, এই 3-4-5 জন নবীর মাজার শরীফ হইল জমজম, হাতিম আর খানো বলে হাজারে আসওয়াদ। এই এরিয়ার মধ্যে এই 5 জনের মাজার জুড়ে। সুবহানাল্লাহ। এরার বাড়িঘর নাইনি, হিনো তাহলা না খানে বলে না না ওয়াদা করিয়া আইছি আল্লাহর লগে যে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর লাগাল ভাই তার উপরে ঈমান আনমু, আর আমরার নবুয়তের দায়িত্ব ছাড়মু। আখেরি জমানার নবী যে খামো আমরা লাগাইবা ও খামো আমরা সাথ দিমু। সুতরাং আমরা যখন ইকানোর জিন্দেগি শেষ আর ইনো থাকতাম না, যাইতাম গিয়া আখেরি জমানার জন্মস্থান যেখান মক্কা শরীফ হইব, আমরা ওই জায়গায় যাইতাম গিয়া আখেরি জমানার অপেক্ষা নবীর অপেক্ষা করবো। যদি লাগাল ভাই তাদের সাথ দিমু, তার উপরে ঈমান আনমু। সুবহানাল্লাহ। এইভাবে কিতা করছেন। আর ওইলা অনেক নবী সকল আছেন যারা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষায় এলাকা দেশ ছাড়িয়া আইছেন। কোনো কোনো রওয়ায়াত আছে যে ফাজাইলে মক্কা কিতাবের মধ্যে আনছেন যে বাইনার রুকনে ও মাকাম বাইনার রুকনে ও মাকামিন ওয়া জমজমিন কবরু 99 নবিয়া। রুকুন এবং মাকাম বুঝলা তো, রুকনে ইয়ামানি আর মাকামে ইব্রাহিম, এর মধ্যে 1-2 জন নাই, বরং 99 জন নবীর মাজার শরীফ আছে। কেনে বলে এই 99 নবী ইনো আইলা খানে তান্তনের দেশ শেষ বাড়িঘর নাইনি বলে না, আখেরি জমানার নবীর অপেক্ষাত আমরা যাই গিয়ে তাই নাইলে আমরা তার উপরে ঈমান আনমু, তার সাহায্য করমু, আর মরলে অপেক্ষা করতে করতে অপেক্ষা করতে করতে মরমু, বাড়ির থাকা দরকার নাই। বড় করে কোন সুবহান। এইভাবে ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মতো মহান বুজুর্গ আলিম খলদারা এরাও এই কথাগুলা বিভিন্ন রওয়ায়াত দিয়া প্রমাণ করিয়া তৈয়া গেছেন।
যে আল্লাহর নবীর ইন্তজারে অসংখ্য নবী রসুল হল তান্তানোর দেশকে ছাড়িয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জন্মভূমি মক্কাতুল মুকাররমা এখানে ইয়া নবীজির অপেক্ষা করছেন। সুতরাং আমরা যে বছরের পর বছর হায়াত পাই আর আল্লাহর হাবিবর আগমনের অপেক্ষা করি, এই অপেক্ষা করাটা এটা এই তো তাইন বার চাইছেন নবীরে ভাইতা, আর আমরা বাদ চাই নবীজির জন্মর তারিখ পাইতাম, বার পাইতাম। সুবহানাল্লাহ। আশিকানে মুস্তাফা যারা, রাসূলুল্লাহর আশিক যারা, এরা এক সপ্তাহ বাদে আরেক সপ্তাহ বার চাইন। এই সপ্তাহের সোমবার কুর বাদে এবাদর সোমবার কুর অপেক্ষা করেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার জন্ম হয়েছে সোমবারে, এর লাগি প্রত্যেক সোমবারে রোজা রাখতাম। অনেক মুমিন মুসলমান হল আছেন, আশিক রাসূল হল আছেন, এখনও তারা এক সোমবার বাদে আর এক সোমবারের বার চাইন। কোন দিন সোমবার আইতো আর রোজা রাখিয়া মিলাদুন নবীর শুকরিয়া আদায় করতা। রাসূলুল্লাহ নিজে শুকরিয়া আদায় করছেন না কিতা রাখিয়া, রোজা রাখিয়া। হ্যাঁ, মিলাদুন নবী তা ফাইলে কই খাইলেছি ওখানে কইতরা ওইটা মিলাদুন নবীর বার সোমবার ঠিক আছে, কিন্তু 12ই রবিউল আউয়াল ঠিক নাই। 12ই রবিউল আউয়াল দিন মানে এই তারিখ ঠিক করিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করা ঠিক নাই, বার সোমবার হঠাৎ করা ঠিক আছে। বললাম এক কলের তো কিছু আগাইছেন, বার মানি তারিখ মানি না, জুল মানি গুস্ত মানি না, গুস্ত মানি জুল মানি না, তো তাক কিতা কয় গুস্ত মানলে জুল মানা লাগে না, জুল মানলে গুস্ত মানা লাগে না। এটা একটা বাড়াবাড়ি করিয়া মানুষের আউরি লাগানি, মানুষের আউরি লাগানি। অতদিন আসিল না মাশাআল্লাহ, এখন মিলাদুন নবী উপলক্ষে সিরাতুন নবীও তো চলে মতন না। আমরা লাখান মহফিলে মিলাদুন নবী যদিও থাকে না, কিন্তু মিলাদুন নবী উপলক্ষে কুইজ প্রতিযোগিতা মতন না আইছে। কারণ এখন আর কোনো কলে অস্বীকার করা যান না, দুনিয়ার দিকে দিকে দুনিয়ার একেবারে কোনায় কোনায় মহফিলে মিলাদুন নবী হয়। এটা আধুনিক সোশ্যাল মিডিয়ার সুযোগে এটা প্রকাশ হয়েছে না। আরব দেশে যে মিলাদুন নবী হয় বলে সৌদি আরব হয় না, সৌদি আরব হয় না, না সৌদি আরব ওই তো সৌদি আরব তো এটা বাদ গেছে 1930 সালের বাদে। কত সাল? 1930 সালের বাদে যখন সৌদি আরবের গাঢ় ব্রিটিশ সাফি গেছে আর মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রে তারার উপদেষ্টা বানাইয়া দিছে আর আলে সৌদ রে দেশের রাজত্ব দিয়া দিছে। ওই সময় তো আনুষ্ঠানিক মিলাদুন নবী নাই। তাইলে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি তাই 2 বছর হারমাইন শরীফ হইল থাকছেন, তান অভিজ্ঞতা লেখছেন যে রবিউল আউয়ালের 12 তারিখ আইলে আরব দেশের চতুর্দিক থেকে মানুষ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মর গড় দেখান, মৌলুদুন নবীর গড় দেখান, ওখানে চতুর্দিক থেকে মানুষ জমতা এরিয়া বেরিয়া আর নবীরে সালাত সালাম জানাইতা। আমি মুরাকাবাত ধ্যান ও খেয়ালে দেখলাম যে বাতি হল জ্বলতে আছে, উপরে তো খালি লাইট হল নামতে আছে। আরও খেয়াল জমাইয়ে দেখলাম তা বাতি নাই, বরং ফিরিস্তা হল আসমান তনে নামতে আসেন। শাহ ওয়ালিউল্লাহ দেহলভী মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ কোনো সাধারণ মানুষ নেই মাধুকা বলে না কিতা তাই বলে এই উপমহাদেশের সমস্ত মুহাদ্দিসকলের সনদ জানে, বাদ দিলে কোনো মুহাদ্দিস সাহেব মুহাদ্দিস থাকতে পারতে নাই। হ্যাঁ, তো যদি মিলাদ শরীফ বেদাত হয়, বেদাতির কাছ থেকে সনদ নিলে মাধুকা কিতই। আমি আর কথা বাড়াইয়ার না, ছোট মুখে বড় কথা কইয়ার না। উস্তাদ যদি বেদাতি হইন সনদ ঠিক থাকব নি, কারণ প্রত্যেক বেদাতি যদি গুমরাহ হইয়া থাকেন আর এই গুমরাহর ঠিকানা যদি জাহান্নাম হইয়া থাকে, তাহলে গুমরাহর সনদ দিয়া হেদায়েত প্রাপ্ত মানুষ কিলা হইন আমরা বুঝি না। যে কারণে যারা আজকে মিলাদুন নবীর কর্নেওয়ালা করে বেদাতে সাইয়া প্রমাণ করেন বা এটা বাদ বেদাত হইন, এরার সনদ ঠিকেন নি চাব মাতন দেখান, এরার সনদ ঠিকেন নি, সনদ ঠিকেন না। তাহলে মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়া দিতে হইলে
নিজের বিরুদ্ধে নিজে আগে ফতোয়া দেও, এর বাদে মিলাদুন নবীরে বেদাত হোক। অথচ মিলাদুন নবী বেদাত, এটা বেদাত হইতে পারে কিন্তু খারাপ বেদাত নাই। এই বেদাতটা উত্তম বেদাত। বলে আমরা বেদাতর প্রকারভেদ মানি না, বলে আহনে মানলা নি না মানলা না, এটা আমরা দেখাত নাই। আমরা তো দেখি সৈয়দনা হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদাতরে প্রকার করিয়া তৈয়া আমরা রে বেদাতে হাসানা করার সুযোগ তৈরি করিয়া দিয়া গেছেন। হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বেদাতরে প্রকারভেদ করতে পারেন আর আপনি প্রকারভেদ মানইনু না, তে আপনি আমরা লাগে অনুসরণীয় নাই। রাসূলুল্লাহ ফরমাইছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন, তোমরা লাগে আমার সুন্নতরে মানা দরকার, আমার খুলাফায়ে রাশিদিন হলোর সুন্নতরে মানা দরকার। হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইন খুলাফায়ে রাশিদিনের অন্যতম নিনামাতুকা ইন্নাল্লাহা জাআলাল হাক্কা আলা লিসানি আমর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী ফরমায়েন আমার উমরের জবান রে আল্লাহ পাকে সত্যের উপরে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। হযরত ফারুক আজম নিজে ফরমান ওয়াফাকানি রব্বি ফি সালাসিন, বুখারী শরীফের riwayat, আমার আল্লাহর সিদ্ধান্ত লগে অথবা আমার ফয়সালা লগে আমার আল্লাহর ফয়সালা তিন জায়গাত মিলছে। সুবহানাল্লাহ। আমার দিলে যে ফয়সালা আইছে সেই ফয়সালা আল্লাহ জানাইছেন। কইনা সুবহানাল্লাহ। ওয়াফাকানি, আমার সাথে একাত্মতা ঘোষণা করছেন রব্বি, আমার রবে। সুবহানাল্লাহিল আযীম। এমন সিনাধার, এমন কলবজার তাইন বেদাতরে দুই ভাগে ভাগ করছেন। আর আমরার মিলাদরে গুমরাহি বানাইবার লাগিয়া, খালি মিলাদ শরীফরে গুমরাহি ফলাইবার লাগিয়া একগুলো কিতা করেন, বেদাতর প্রকারভেদ মানইন না। অথচ যদি বালা করি টুকানি যায়, ফোগের জ্বালা যায়, তো দেখবা পাওয়ার তোলা তনে মাথা পর্যন্ত যারাও বেদাত হন তাইনু বেদাতর মাথায় ডুবাইল। ঠিক না না? জমাতের নাম আসেনি হেদায়াতুন নাহু, সরফা জমাতের নাম আসেনি, কাফিয়া জমাতের নাম আসেনি, জাল্লাইনা জমাতের নাম আসেনি, আসেনি? আছে। এটা জমাত রসুল্লাহর জমাত আসেনি, মাতুন না খালি। মক্কা শরীফ দারে আর কম রসুল্লাহ ফলাইছেন, কোনো ক্লাস আসিল না। মদিনা শরীফ মসজিদে নববী শরীফ ফলাইছেন, আউয়াল দুহম সারম পঞ্চমিতা আসিল না, আসিল নি? আউয়াল সানি চালিশ খামিসটা আসিল নি? না। এটা জমাতর নাম আসিল না, দৌড়ায় হাদিস আসিল না। এটা সবটা যদিও বাদ হয়েছে, এটা যদিও বেদাত, কিন্তু বেদাতে আসা না, কথা ঠিক নিনা না। কোরআন শরীফও হরকত দেওয়া হয়েছে, কোরআন শরীফও নক্তা দেওয়া হয়েছে, কোরআন শরীফে এখানো করা হয়েছে, তারাবির নামাজ জমাতে পড়ানো হয়েছে, আদান জুম্মার আদান দুইটা হয়েছে। এটা তো সারা সাহাবায়ে কেরামের জমানা তৈল, এটাও তো বেদাত, কিন্তু সব বেদাতে হাসানা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার জবান শুনে এটা বেদাতে হাসানা হয়ে গেছে, বেদাতে মাহমুদা হয়ে গেছে। হ্যাঁ, এই বেদাতটা উত্তম বেদাত হয়ে গেছে। খারাপ বেদাত এবং খারাপ বেদাতির লগে আমরার কোনো সম্পর্ক নাই। খারাপ বেদাত এবং খারাপ বেদাতির লগে আমরার কোনো সম্পর্ক নাই। সুতরাং তেলিয়া যদি বালারে ভাত বানাইল, হালালডে হারাম বানাইল, হালালডে হারাম খাওয়ার অধিকার খার আল্লাহ এবং আল্লাহর রসুল, আল্লাহ এবং আল্লাহর রসুল। আর কারোর হালালডে হারাম, হারামডে হালাল খাওয়ার অধিকার নাই। হালাল হারাম বাতানেওয়ালা আল্লাহ এবং আল্লাহর রসুল। কিন্তু যে বেদাতর আসল, হ্যাঁ, যেটা এমন একটা বেদাত যেটার আসল নাই, কোনো মিসালও নাই, এটা ইলা খান যদি হয় এটা বেদাত, কোনো সন্দেহ নেই। যেটা এমন খারাপ কাজ যেটার আসল ইসলামও নাই, কোনো দলিলও নাই, কিন্তু যেটার ইশারা ইঙ্গিত, হ্যাঁ, আসল, যেমন মিলাদুন নবী আমরা পালন করি, রসুল্লাহ সাল্লাল্লাহু রোজা রাখছেন, এর লাগে আমরা মনে করি যে রোজা রাখিয়া যেহেতু করছেন, তাইলে মিলাদুন নবী সোমবার তার জন্ম হওয়ার কারণে পালন করছেন, তো এটা আসল আছে, আসেনি নাই? সাহাবায়ে কেরামে করছেন নি? সাহাবায়ে কেরামর দিন কি লাগেছে? তোমার এখন রসের রঙে গেছিল নি? মাতুন না, তোমার এখন রসের রঙে দিন গেছিল নি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জমানাত উত্তাল
আছিল সাগরের পানি যেন ছড়াইল আছিল বলে আল্লাহর নবী ইন্তেকাল ফরমাইছেন আর মুনাফিক হলে উসলা লইছেন মুনকিরিনা জাকাত হল জাকাত স্বীকার করে কেউ নব্বতি দাবি করে কিলা দিন গেছে তবে সাহাবাই কেরাম ইলা করছেন নি কে কিলা করছেন 600 বছর বাদে করছেন হাসা কথা 600 বছর বাদে ই গড় গঠন হইলে এটার মাঝে খারাপ কিতা হই না খারাপ কিচ্ছু নাই বহুত বেলা এখন হইল আর তোমার কাছে এটা খারাপ হয়ে গেল এর লাগে হাজিরিনে কেরাম আজকাল শোনা যায় না নি থেরুর ওলা ওর যে আমি যেমনে শুনছি এই মসজিদের বিচে ইয়ানবী সালামু আলাইকা কইছে বিচারা আমার কলজা আঘাত লাগছে আমরা মুক্তি যাবে একটা কথা কইলা বহুত আগে বলে মিলাদুল নবীর মাস আইব আর নবীর আলোচনা হইব আর মুনাফিকর কলজা সিরিয়া জাজরা হইব কোনো আসেনি কোন শব্দ দিয়া কইছেন মানাকিব শব্দর ব্যাখ্যা করছেন মান কাবাতুন পাথরের উপরে লোহা দিয়ে বাড়ি মারলে দিলা আগুন উঠে ওলা মুনাফিকের কলিজা নবীদের তারিফ হলে ওলা আগুন লাগে হাসাও তো কয়দিন যাইতে না যাইতে বেটায় হয় আমার কলিজায় আগুন আঘাত লাগছে যখন আমি শুনছি যে মসজিদের ভিতরে ইয়া নবী সালামু আলাইকা কইছে হায় হায় একেবারে যেমন এটা শব্দ এমনভাবে অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে অ্যাডজাস্ট হয়েছে যে শব্দ আর ভবিষ্যৎবাণী একবারে মিলে গেছে এটা স্বাভাবিক এটা হইব কারণ রসুল্লাহর তারিফ গুনার বাদে কেরুর বুক আনন্দে ফুলিয়া উঠিব আওয়াজ বাড়ি যাইব আমি বিশ্বাস করি আমরা তো প্রত্যেক জুম্মার দিন ইনশাল্লাহ মিলাদ পড়ি জুম্মার নামাজ পড়িয়া তো দেখা যায় ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা খোয়ার বাদে নিরাই বইয়া আমি আনাওয়াতি ওলা বই থাকি মানুষের মুখে দি চাই অথবা মানুষের মনে করেন চোখ বুঝে মনে হয় আরও কিচ্ছু শুনি আর আমি মাঝে মাঝে আন্দাজ করি ইয়া হবিব হইতে বুঝা যায় মানুষের মসজিদ তোলা মারি দেলাই এমন আওয়াজ বার হয় কারণ বুড়া জোয়ান দুর্বল সবল সারার আওয়াজ বাড়ি যায় ইয়া হবিব হওয়ার বাদে কারণ আল্লাহর নবীর মহব্বতে এই সময় ভিতরে ঠেলা মারে আওয়াজ স্বাভাবিক থাকে না এটা মহব্বতের আওয়াজে রূপান্তরিত হয়ে যায় আর যার ভিতরে ই মহব্বত নাই এটা গিয়া তার কলজাত আঘাত করে আর তার কলজার মাঝে বড় দুঃখ পায় কেউ কয় আর কেউ সয় ই বেটা কই লিছে আকি বেটাকে কই লিছে বেশে একটা বেসারটা কই লিছে কিন্তু বহুত আছে হে কইতেও পারেন না সইতেও পারেন তো ইনশাআল্লাহ ইয়া নবী সালামু আলাইকার আওয়াজ চলবে না চলবে না ইয়া নবী সালামু আলাইকার আওয়াজ ইনশাআল্লাহ চলবে আর মুনাফিকদের কলিজায় আঘাত লাগবে আর আমরা ইয়া নবী সালামু আলাইকা কইমু আমরার মনের কণ্ঠে দিলের আওয়াজে ইয়া নবী সালামু আলাইকার আওয়াজ ইনশাআল্লাহ চলবে চলবে হাজিরিন বেটা প্রত্যেক অক্তর নামাজও পড়ে 2 রাকাত পড়িয়ে পড়ে আসসালামু আলাইকা আইয়ুহান নবী এটার যে অর্থ ইয়া নবী সালামু আলাইকার অর্থ ইনো তো ওয়াজ করে খেলির মাত নাই সাইরু ভাই সাবজাদা হল আছেন ওই যে মুহাদ্দিসিন হল আছেন মাতলে বেড়া মাতলে হইবনি ইয়া নবী সালামু আলাইকা যেটা আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওটা একটা আর একটার অনুবাদ এখন যদি বেটায় হয় যে ইয়া নবী সালামু আলাইকা হয় আমার কলজা ফাটে গেছে যে প্রত্যেক তো তোর কলজা ছিঁড়ে রে ভাই এই সময় বুঝোস না নি বলে আসল সম্পর্ক আসল বিষয়টা ইয়া নবী সালামু আলাইকার বিষয় নয় আসল দরবারটা তার আর মিলাদুন নবীর নবী কথা ঠিক নি না মিলাদুন নবী শুনলেও আর অসুবিধা শুরু হয়ে গেছে এর লাগি বুঝদার দ্বারা কৌমির ওলামায়ে কেরাম বুঝদার দ্বারা তারা এটার ব্যাপারে বাড়াবাড়ি করেন না মাতন না কারণ এটার সময় মাতিছেন মাতার বাদে তুকাতুকি করছেন আমি একটা ঘটনা হই আমরা একবারে ছোট আসলাম এই সময় আমরা বুঝু নাই পুরা গোটারগাঁওয়ের মদ্দি সাহেব যারা আরারাই মদ্দি সাহেব আমরা উস্তাদ মরহুমা মগফুর আল্লাহ রাব্বুল আলামিনের তান্তানের খবরে আরো বেশি বেশি করে মুনব্বর করে কাউকে আমিন আমি আমার বাড়ি বিয়ানীবাজারের কাজী ইব্রাহিম আলী সাহেব বহু বড় আলিম আসলা আর তাইন মিলাদ শরীফ বেদাত কইসলা পরে বহাস হয়েছে
বস হওয়ার পরে মহাদিসা হুজুরের শ্বশুর বাড়ি যেহেতু বিয়ানি বাজার, তো মুরব্বী হল তো তাই দামান তাই হইতে বাধ্য হয়েছেন কাজী ইব্রাহিম আলাই হিসাবে। আমি মিডিয়ার সামনে হইয়ার এখনো বহুত বৃদ্ধ মানুষ সকল আছেন, এখনো বহুত বৃদ্ধ মানুষ সকল আছেন। আর আমরা আকাবিরিন উলামায়ে কেরাম যারা জিন্দা আছেন তারা জানেন কাজী সাহেব মহাদিসা হুজুরের ফিট এটাই হয়েছে, বাবা তুমি যত কিতাব পড়ছো আর কথা বুঝছো, এটা আমি অতটা পড়ছিও না বুঝছিও, কথা বুঝছেন নানি? কারণ শত শত কিতাব ফন্নে মিলাদুন নবীর উপরে, আইনে মিলাদ শরীফের উপরে শত শত কিতাব লেখা হয়েছে, সুবহানাল্লাহ। এবং যে বরজিনজি শরীফ আমরা পড়ি এটাও তো মক্কা শরীফ, মদিনা শরীফ, হরমাইন শরীফ আইনের মুহাদ্দিস সাহেবের লেখা, কথা ঠিক নি না? তাইলে যারা আমরা এখন হই বলে হরমাইন শরীফ আইনের মিলাদুন নবী নাই আর বার করছেন সিলেটের কোনার দক্ষিণস্থানে শুরু হয়েছে, মোটেও না। ইটা ইটা এখন রসুলের পাকসমে রোজা রাখতে শুরু করিয়া আর ইটা উদ্দেশ্য এটা চলে ইনশাল্লাহ আরো সুন্দর আকৃতিতে প্রকৃতিতে আরো উন্নত মানের পরিবেশ পরিস্থিতি তৈরি করিয়া দুনিয়ার বুকুত চলব ইনশাল্লাহ। একদল মানুষ আসেন যারা তাহবা সত্যের উপরে আল্লাহ নবী ফরমাইছেন, আমার উম্মতের মাঝে একদল সত্য থাকবা যারা কোনো অবস্থায় সত্যতা টলানি সম্ভব হবে না। এরা আসইন আসলাও তাহবা হয়েছিল, যখন সুবহানাল্লাহ। তবে আমার এই যে সমস্ত ভাই হলেন নবীর বিরোধিতা করেন, আমি কোনো গোষ্ঠী ব্যক্তির কথা কইয়েন না, এটা পুরাণ কথা যে আল্লাহর নবী সাল্লাল্লাহু যুগ একগুলো সরাসরি রসুলের পাকসমর বিরোধিতা করছেন। আর এখন রসুল্লাহ সাল্লাল্লাহু জিসমে আথর নাই, তারা বিরোধিতা করিয়া গিয়ে নবীর শান তারা মানেন না, আর এটা কেমন পর্যন্ত থাকবা। তবে আল্লাহর নবীর লগে আদব রক্ষা করনেওয়ালা সাহাবায়ে কেরামের দলটা যারা মানেন এরার তনে চলতে 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 ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া শেষ করবা। আর যারা আল্লাহর নবীর বিরোধিতা করিয়া নবীর ভুল ধরিয়া নবীর মাঝে আল্লাহর ডর নাই, নবীর মাঝে ইনসাফ নাই কইয়া শুরু করছেন, এরাও তাকওয়া থাকতে 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 তারার মাঝে তনে দজ্জাল বাড়ি। লাইন কয়টা? লাইন কয়টা? একটা দজ্জালের গ্রুপ আর একটা ইমাম মাহদী আলাইহিস সালামের গ্রুপ। তো আদবওয়ালা যারা নবীর শান এবং মান যারা মানে এরা সাহাবায়ে কেরাম তনে লইয়া শেষ পর্যন্ত এরার তনে হইলা গিয়া ইমাম মাহদী, আর জুল খুয়াইসরা তামিমি তনে লইয়া আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল তনে লইয়া যারা আইবা, আব্দুল্লাহ ইবনে সাবা তনে লইয়া যারা ওইবা, হ্যাঁ আব্দুর রহমান ইবনে মুলজিম তনে লইয়া যারা আইবা, এরা আইতে আইতে আইবা, তারাও আইবা, কিন্তু শেষ করব তারারকে তারার মুরব্বী দজ্জালে। অতএব না আমরা কোন দ্বারায় থাকতাম, আমরা দ্বারা কোনটা হইতো? ইমাম মাহদী আলাইহিস সালামের দ্বারা হইতো না হইতো না? যদি ওইয়া থাকে তাহলে আমরা সাহাবায়ে কেরামের আদর্শ আখলাক মানি মানি চলতাম, আমরা আল্লাহ নবীর লগে আদব রক্ষা করতাম। এই সিলসিলার মধ্যে আমরা পীর মুর্শিদে আমরা তৈয়া গেছেন ইলান হায় তার জীবন উৎসর্গ করিয়া জীবনের সব কিছু দিয়া জীবন দিয়া তাই আমরা তৈয়া গেছেন। আল্লাহর ওলির এই আদর্শ আখলাক আমরা আমরা জীবনে লালন করতাম, চাই কি চাই না? এই লাইনে আমরা থাকতাম, চাই কি চাই না? আমাদের গড়ের ভিতর আমাদের ছেলে মেয়ে ব্যাপারে সতর্ক থাকতে হইব যে এরা কোনো হলে পারেন না। আপনার একটা ছেলেরা যদি সিনেয়া নিতে পারে তার জীবন সার্থক হইব, ওটা ঠিক না? আমরা সবাই এইসব বিষয়ে সতর্ক থাকতাম। জিহাদি সাহেব ওখানে আইসেন তাইনো, আমি আবার একটু হরি গেছেন তাইনো বয়ান দিবা, আর আমার কথা আমি ওখানে শেষ করি। আল্লাহ রাব্বুল আলামিনে আমরার মুর্শিদের রসিলায় সিলসিলার বুজুর্গের রসিলায় আমরা আল্লাহর হাবিবর মোহব্বত দান করতে আমরা সবাই হই আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।
ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين اللهم صل على بدر التمام اللهم صل على نور الظلام اللهم صل على مفتاح دار السلام اللهم صل على غاية الغمام اللهم صل على الشفيع في جميع الأنام ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم الله تمار بندا হল দূর দূর আস্তনে তোমার ওলির রাখিয়ে দেওয়া এই মারকাজ মসজিদের মধ্যে এখান হয়েছিল আল্লাহ আল্লাহ আমরা এই হাজিরিকে কবুল ফরমাও আমরা পক্ষ থেকে অসংখ্য গণিত দুরুদ সালামের হাদিয়া কিয়ামত পর্যন্ত আপনার হাবিবের খেদমতে পৌঁছাই দাও আল্লাহ আমরা তোমার হাবিবের দামন পর্যন্ত তুমি আয় আল্লাহ খাইল কিয়ামতের দিন পৌঁছাই দিও তাহলে ওয়াই হামদান নিচে আমরা পৌঁছাইও ইয়া আল্লাহ তোমার বন্দা হলে কষ্ট করি রোদির মাঝে যে আজকের এই র্যালি করছো নি আল্লাহর বদলা তোমার হাবিবের হাউজে কাউসারের পানি আমরা সব তুমি আল্লাহ নসিব করিও তোমার হাবিবের সুপারিশ আমরা নসিব করিও আল্লাহ মৌতের সময় আমরা ইমান দিও সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ